ব্যারাকপুর মহকুমার বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারি আধিকারিকদের নিয়ে ব্যারাকপুরে বৈঠক করলেন মনোজ আগরওয়াল। ওটা ওটা আমি খোঁজ দিচ্ছি। আমাকে ডিএম বলেছেন কি রাস্তায় রাত্রি 2টোর সময় রোড উপর এটা রোড রেজ ছিল, ওরা সব আইডেন্টিফাই করছে সিসিটিভি থেকে। এটা কি জন্য হলো ডিএম আমাকে রিপোর্ট দেবেন, তারপরে আমরা দেখবো এটা পোস্টপোল ভায়োলেন্স আছে কি আছে। ইনসিডেন্ট ইলেকশন হওয়ার পর এবং পোস্টপোল ভায়োলেন্সে একজনের মৃত্যু হলো। ভাই এটা পোস্টপোল ভায়োলেন্স ছিল না, ছিল দেখতে হবে। ডিএম পরিষ্কার আমাকে রিপোর্ট দিয়েছেন রাত্রি 2টোর সময় রোডের উপর একটু ছোট অ্যাক্সিডেন্ট হলো, দু পক্ষ মধ্যে লড়াই হলো, তারপরে মারপিট হলো। এটা কি এক্স্যাক্টলি ইলেকশন জন্য হলো কি হলো এটা আমাদের জানা নেই, আমরা জানবো তারপরে ওরকম অ্যাকশন নেবো। আজকে দিনভর আপনি নর্থ চব্বিশ মিটিং করলেন বনগাঁ, বসিরহাট বর্ডারিং এলাকা এবং ব্যারাকপুর মতো ইন্ডাস্ট্রিয়াল বেল্টে কি ধরনের মানে মেজারমেন্ট নিচ্ছেন? আরে আমার মিটিং তো শেষ হলো না, মেন মিটিং তো এখন বাকি আছে। নিউ টাউন যাবো, সব ওখানে অবজার্ভার সঙ্গে মিটিং করবো। যত গভর্নমেন্ট ইনভলভ আছে, ওসি থেকে নিয়ে সবাই থেকে নিয়ে আরও থেকে নিয়ে ডিএম থেকে নিয়ে সবাই সঙ্গে মিটিং ওখানে আছে। গোটা দিন আমরা দেখলাম যেখানে যে ত্রুটি আছে, যেখানে যে গ্যাপ আছে ওসব আমরা পূর্তি করার জন্য ওখানে সবাইকে নির্দেশ দেবো। এলাকা যেটা আছে কোনো প্রবলেম নেই, আমাদের ডাকা আছে, চেকিং আছে। 2 দিন আগে আমাদের রুল আছে 48 আওয়ার্স আগে গোটা আউটসাইডার্সকে ওখান থেকে বের করা যায়। যত হোটেল আছে, যত লজ আছে, যত গেস্ট হাউস আছে সবাই থেকে বার করা যাবে। হ্যাঁ, আউটসাইড লোক অ্যাসেম্বলি থাকতে পারবে না। ব্যারাকপুরের মধ্যে যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যেখানে অপরাধীদের মুক্তাঞ্চল বলা হয়, সেখানে আলাদা করে কি মেজারমেন্ট নেওয়া? আরে ওটা দেখবেন না, তা পিসফুল ইলেকশন হবে বলছি না। যারা বাইরে আছে, যারা যে সমস্ত এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদের আটকানোর জন্য ভোটের দিন তারা যাতে অশান্তি না দেখবেন না, করতে কোনো ক্রিমিনাল যেটা আছে ইন্টারফেয়ার করতে পারবে না আমার ইলেকশন থেকে। 100 মিটার যে আছে বুথের ভিতরে কেউ ঢুকতে পারবে না। সিএপিএফ এ ফুল গ্যারান্টি আছে। রাস্তা জ্যাম করে দেওয়া হয়, ভোটার ছাড়া যে আছে কেউ ভিতরে ঢুকতে পারবে না 100 মিটারে। ভোটার ছাড়া রাস্তা জ্যাম করে দেয়, রাস্তা আটকে দেওয়া হয়। দেখবেন না কে করবে না করবে। সিভিক ভলেন্টিয়ার আলোচনা হলো বিগত দিনে যে আমাদের যা এক্সপিরিয়েন্স আছে, যেভাবে এখানে গুন্ডা রাজ চলে ইলেকশনের দিনে, বুথ জ্যামিং হয়, তারপরে সিকিউরিটি ঠিকঠাক কাজ করে না, সেটা নিয়ে আমরা সব অবগত করালাম। তিনি শুনলেন, তিনি বললেন যে ক্রিমিনালদের উপর অ্যাকশন নেবেন, আর যা যা করার যাবতীয় সবগুলো ওনারা করবেন। আমাদের অনেকগুলো কনসার্ন ছিল, যেরকম সুবিধা অ্যাপ জ্যামিং করা হয় বিভিন্ন দল থেকে, আমরা পারমিশন পাই না, সেটা নিয়ে আমরা বললাম। তারপরে অনেক ইনফরমেশন আমরা পাই না। তো ওনার একটাই কথা ছিল যে এবারের ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, সুস্থভাবে হবে, কোনো গুন্ডাদেরকে গুন্ডামি করতে দেবেন না ওনারা। এটাই ওনাদের বক্তব্য। মোটামুটি এখন অব্দি আস্তে আস্তে দেখি 29 তারিখে কি হয়, কারণ কথা আর কাজের মধ্যে তো তফাৎ আমরা এর আগেও দেখেছি। কথা এক হয়েছে, লাস্টের দিন যা হয় ইলেকশনে, আমাদের বিগত দিনের এক্সপিরিয়েন্স খুব একটা মানে ভালো না। এখানে বোম চলে, গুলি চলে, মার্ডার হয়, সেটা আমরা বলেছি ওনাদেরকে। এবার দেখুন ওনারা আশ্বস্ত করেছেন। আপনার নাম আর কোন কনস্টিটিউশন থেকে? আমার বিশাল জয়সওয়াল নাম, ব্যারাকপুর 108 বিধানসভা থেকে। ইলেকশন কমিশনে এই বৈঠকে সিইও মনোজ আগরওয়াল সাহেব নিজেই এসেছিলেন। আমাদের ব্যারাকপুর লোকসভা আন্ডারে যতগুলো 7টা অ্যাসেম্বলি ওর ক্যান্ডিডেট ইলেকশনের জন্য ডাকা হয়েছিল। ইলেকশন এটাই বলা হচ্ছে কি আমাদের ইস্যু যেগুলো আছে, এই বুথ জাম না হোক, তারপরে যে ওয়েব ক্যাম লাগানো হচ্ছে, ওয়েব ক্যামগুলো যে বুথের ভিতর থাকবে, পয়েন্টে থাকবে, যারা জল খাওয়ায় ওয়াটার ডিপ্লয়েড মেসেঞ্জার, তাহলে ওদের অ্যান্টিসিডেন্টটা চেক করেই ওনাদেরকে ডিপ্লয়েড করা হোক। তারপরে পুলিশ যে আছে, প্যারামিলিটারি ফোর্সেস সব বুথেই থাকুক। না, এটা সব পার্টি সব নিজে করতে, এটা কনক্লুসিভ বলছি। আমাদের বিশেষ দাবি ছিল কি যে ক্যামেরাগুলো রয়েছে, ক্যামেরাগুলো ঠিক জায়গায় লাগুক, এনআইসি লিঙ্ক না ফেলুক, আর যতগুলো অ্যান্টি সোশ্যাল লিস্ট পেয়েছেন এখন পর্যন্ত সবই অ্যান্টি সোশ্যালদেরকে আজবার ইনকোয়ারি করার পর প্রিভেন্টিভ মেজার হিসাবে যে অ্যাকশন নেওয়ার ইলেকশন কমিশন এটাই বলা হয়েছে। অ্যান্টি সোশ্যালের লিস্টে এটাই দেখা যাচ্ছে, যারা একটা ইনফ্লুয়েন্সার পার্টি সেন্ট্রাল ইলেকশন কমিশনের মাধ্যমে যেগুলো আসছে ওরা হচ্ছে, কিন্তু লোকাল লেভেলে যে অ্যান্টি সোশ্যালের উপরে বিশেষ অ্যাকশন নেওয়া হচ্ছে না। তার জন্য অ্যাপিল করা হয়েছে। অলরেডি ওই লিস্টটা ইলেকশন কমিশনের কাছে রয়েছে, ওটাকে এটাই বলা হয়েছে কি ওটা কনস্ট্রাকটিভ অ্যাকশন নেওয়ার জন্য। পারভেজ আহমদ খান, আমি 106 জগদল বিধানসভা অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের ক্যান্ডিডেট।